চরণ। যারা ধরতে পারবে অনায়াসে তারা গোবিন্দ কৃপা পাবে। আর সংসারে ওই বিভীষণকে লাথি মারলো, তারপরে তো রামচন্দ্রের চরণে গেল। তাহলে সেই রাবণের হৃদয়ে কতটা প্রেম ছিল, কতটা ভক্তি ছিল। রামচন্দ্র বধ করেছিল রাবণকে, আর বধ করে সর্বশরীরটা বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধুচ্ছে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞ। আমাইরা যেখানে ছিলাম আবার সেখানে এলাম তো, মনে পড়ছে? তাহলে যুধিষ্ঠির যজ্ঞ এলো। এইটুকু শুনে কি শিখলাম? মানুষ মাত্র অপরাধ করব, ভুল করব, অন্যায় করব, পাপ ফেললেই পাপ। তাহলে যারা আমরা অপরাধ করব, সাধুগুরু বৈষ্ণব সেবা দাও। সেবা যদি না পারো তাদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করো। তাও যদি না পারো বৈষ্ণবদের একটু প্রসাদী গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান কৃষ্ণ রাজস্বই যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে। যেমন দেখেন আমার বাবা এই যে একটা গেট তৈরি করেছে, ওই জায়গাতে দাঁড়িয়েছে ভগবান কৃষ্ণ। মানে অন্য কোনো জায়গা থেকে একটা ঢুকতে পারবে না, মানে সব বন্ধ করা আছে। এইবার ভগবান দাঁড়িয়ে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ প্রত্যেকের পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে ঢোকা। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো একটু ভালো করে ধুইয়ে নি। বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব, হেসে বলে উঠলো, পার্বতী তোমার কি মাথা খারাপ? ও কে আর আমি কে? আর আমার পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এইবার ভোলানাথ কি করেছে? সবাইকে লাইনে রেখে ও বেটা কি করেছে? বেলাইনে চলে গেছে আড়ালে। আর আড়ালে গিয়ে মনে মনে চিন্তা করছে, বাবা কি করে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে ঢুকবো? আমার সম্ভব? মানুষ মানুষকে ঠকাতে পারে, মানুষ মানুষের সঙ্গে চালাকি হয়, কিন্তু আমার ওই ছেলেটার সঙ্গে চালাকি চলবে? সেই গৌতম মুনির স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল কে? দেবরাজ ইন্দ্র। আর তাতে কি হলো? সর্বশরীরে গুরুদেব অভিশাপ দিল, তোর ভোগ চিহ্ন হবে। আর কান্নাকাটি করার পরে আশীর্বাদ হলো কি? সহস্র চোখ, মানে 1000 চোখ হবে। তা ইন্দ্রের শরীরে বাবা 1000 চোখ, কিন্তু তার থেকে তো আমার ওই ছেলেটার শরীরে আরো চোখ বেশি। কি মা ভুল বললাম? কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আবার কে বসে বসে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যে ছেলেটা বাঁশিটা ধরেছে, খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার ভগবান কি করেছে? মা নিচু হয়ে পা ধোয়াচ্ছে ঠিক কথা, কিন্তু লক্ষ্যটা তো বৈষ্ণবের দিকে। মনে মনে ভাবলে, হে বৈষ্ণব, রাবণকে মেরে পাপী হয়ে আছি, তোমার মতো বৈষ্ণবের পা ধোবাবো বলে যজ্ঞে এই কাজটা নেওয়া। বলে দেখো তোমার দেখাচ্ছি মজা আমি। এইবার আড়ালে গিয়ে ভোলানাথ কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে ধুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে, দেখো এবার কি করি। ভোলানাথ মনে মনে ভাবলো, কৃষ্ণ আমায় দেখতে পাবে না, আমি তো পিছন দিয়ে আসছি। তাই এইবার এই জায়গাটা বাবার একটু বোঝার ভুল, চোখ তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণের। এইবার পিছন থেকে গুটি গুটি পায়ে এসে কৃষ্ণ নিচু হয়ে পা ধোবাচ্ছে, পায়ের ফাঁকটা মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর একেবারে পিছন থেকে এসে ভোলানাথ রূপী কুকুর সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না বাবা চেপে ধরেছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় আমার কম হতো। ওই জন্য কৃপা করে করুণা করে তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার বুঝতে পেরেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 4টে। ভগবান বলছে, শোনো বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোবালে আমার বোধহয় জীবনে কম হতো। ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু চলো
আরে তো চরণ ছাড়িব বলে দাও দাও চরণ বাড়াই দাও বলি এই প্রতিজ্ঞা করে গেলাম দাও দাও চরণ বাড়াই দাও বলি এই তো চরণ ভিড়ে ধরে না দাও দাও চরণ বাড়াই বলে আমি তো চরণ ছাড়ব না হে চরণ বাড়াই দাও বলি আমি তো চরণ ছাড়ব না হে চরণ বাড়াই দাও 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 চরণ বাড়াই দাও এইবার যেই না কৃষ্ণ ধরে ফেলেছে হাঁটু দিয়ে চাপ দিচ্ছে কানের কাছে কুকুর রূপী ভোলানাথ বলছে কৃষ্ণ ছেড়ে দে আমি কান বলছি নাক বলছি জীবনে আর ভুল করব না আজকের মতো চুপ একটা কথা হবে না খালি দেখে যাও আমি কি করি মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে কিন্তু বাঁধলে কি হবে কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে আর যেই চারটে পা বেঁধে দিল আর কি কুকুর কিছু করতে পারবে শুধু নয়নে জলে ধুলাই গড়াগড়ি যায় আরে বলে কৃষ্ণ করে ওরে কৃষ্ণ রে আমি ভুল করলাম অন্যায় করলাম পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছ বললাম না কথা হবে না খালি দেখে যাও সবার পা ধোয়াচ্ছে বাবা ঘটিতে করে জল দিয়ে আর কুকুরের বেলা কি করেছে জানো কৃষ্ণ কুকুরের চারটে চরণে বেঁধে দিয়ে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয় কৃষ্ণ দয়াময় আমার কুকুরের চারটে চরণের হৃদয়ে ধরে বৈষ্ণবকে ভগবান কোন জায়গায় রেখেছে দেখে আর আমাদের মতো সাধারণ মানুষ না সেই বৈষ্ণবদের পিছনে খুঁত ধরে ধরে বেড়ায় নিজেরা পারবে না আচরণ করতে কিন্তু বলতে ছাড়বে না আজ ভগবান বৈষ্ণবকে কোন জায়গায় রাখছে দেখো দয়াময় আমারে চোখের জলে চরণ ধোবা ধোবা গিয়েছে হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে আজ চোখের জলে চর চরণ ধোয়া ধোয়াইছে হরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে আমি তোর চরণে বড় অপরাধ করে ফেললাম আমি অপরাধ করি ভগবান বললেন ভোলা না ওগো ভোলা না শুধুই আমি এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত পদ ধুলা পেতে চাই সবাই আমার পদ ধুলা নেয় কিন্তু আমি ভগবান হই ভক্ত পদ ধুলা অঙ্গে
করে বটে কিন্তু আমি যে ভক্ত চরণে বড় ভালোবাসি তাই তো যুগে যুগে ওই চরণে অভিলাষী অগ বৈষ্ণব হে ও মায়েরা, সব খেলায় হার জিত আছে, কিন্তু এই হরিনামের খেলায় কোনো হার জিত নেই। বলি সবাই যেতে, বলে সবাই যেতে এই হরিনামে খেলাতে, বলে সবাই যেতে শুধু হরিনামে যেতে নয়, আরো কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে, এই হরি নামে মেতে বলি পিতা ধরে পুত্রের পায়ে, এই হরি নামে মেতে দেখবেন হরিনামে কোনো বিচার হয় না, কে ছোট কে বড় এগুলো বিচার হয় না। বড় হলেও ছোট চরণ ধরে গড়াগড়ি যাচ্ছে, হৃদয়ে হৃদয়ে আলিঙ্গন হচ্ছে, ছোট বড় বিচার হচ্ছে না। কোনো খেলায় হার জিত নেই, এই খেলায় সবাই জিতে যায়। আজকের ভগবান বৈষ্ণবের চরণে যেই না চোখের জল দিচ্ছে, ভোলানাথ রূপী বৈষ্ণবে কেঁদে বলল কৃষ্ণ রে, এই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তোর চোখের জলে যখন আমার মতো কুকুরের চরণে পড়ল, এই কুকুরে তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে আমি আর শিব হব না। আমার যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরলাম, মনে পড়ছে তো? কি বলেছিলাম প্রশ্নটা? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কিন্তু কলিতে শিব রূপটা ধরেনি, হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কেন? এই জ্ঞানের কথা জানতে গিয়ে মাত্র রামায়ণ মহাভারতে যেতে হলো, তবে তো পরিষ্কার হলো। চলো, সেই ভোলানাথ বলল কৃষ্ণ, আগত কলিযুগে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী গারে নিমাই চা। নদিয়ার নিমাই চা। কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে, 12 বছর তুলসী ভাষায়ে আমি বৃন্দাবন থেকে তোকে নদিয়ায় নামাবো। কথা দে, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে আসবি। আর শোন, সেদিন আমি তোর থেকে 52 বছর আগে এসে মাটি পরিষ্কার করব, যেখানে তুই অবতীর্ণ হবি। আরে যেদিনে তুই আবির্ভূত হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব। আরে যেদিনে তুই আর আমি দুজনে মুখোমুখি হব, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি তোর কাছে ঋণী হয়ে গেলাম। সেই দিন আমি ঋণ শোধ করব। যেদিন কলিযুগে হব অদ্বৈত আচার্য, তুই যেদিন আমার নিমাই হবি, যেদিন আমরা মুখোমুখি দুজনে দাঁড়াবো, ওরে এমনি করে চাচা ওহে বৈষ্ণবী কত বলি এমনি করে চরণ ভোগাইব। আমি এই প্রতিজ্ঞা করে যেদিন নদিয়াতে নিমাই আমি হবি, এই প্রতিজ্ঞা করে গেলাম, যেদিন নদিয়াতে নিমাই আমি হবি, এই প্রতিজ্ঞা করে গেলাম, সেদিন আর শোধ করিব, সেদিন শোধ করিব, এমনি করে চরণ ভোগাইব। আস্তে। তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল অদ্বৈত আচার্যের
রাজ্যের ডাকে কৃষ্ণ গৌর হলো, আর হয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি। আমার উলু কই? কেহ বলে পুরবেতি রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি আমার গোনানি গুনা 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 গোনারি। গোনা 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 গোনারি গুনা গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি গো। ওই নদীর আর চাঁদে গোনা আমার আমার প্রাণে গোরা। কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, ওই না গোলকের বই প্রকাশ করিলা, ওই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে এবে গোটায় অবতাহালা, শ্রী রাধার ভাবে দেবে গোরা অবতার। হরি শ্রী রাধারি ভাবিয়ে বে গৌরায় অবতার। ওই শ্রী রাধার ভাবে দেবে গোরা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, করি জোড়হা অগছে গেই গো সেই কৃষ্ণ সেই তো জগন। অবশ্যই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশে হলো। বাসুদেব ঘোষে কহে প্রকাশ হলো বাসুদেব। এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো। বাসুদেব আনন্দে হরি বল, প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ও বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আজকের এবার আমরা সবাই চলে যাবো মধুমস্ত ধাম বৃন্দাবন ধাম। ততক্ষণ যখন নবদ্বীপে ছিলাম বাবা, একবার দেখি সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় ধ্বনিটা হলো কি জয়। এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর শোনা যাবে? টাকি চলে যাবে, টাকি টাকি যাবে, যাবে মা যাবে, যাক। মাথা যখন নেড়েছে বাবা বিশ্বাস আছে যাবে। এই ভগবানকে ধরতে গেলে ভক্তি আর বিশ্বাস এই দুটো খুব দরকার। ওই বিশ্বাসটা যদি থাকে না যে যাবে আমার ধ্বনিটা, তাহলে শুধু টাকি যাবে না, সোজা চলে যাবে সুরধ্বনি গঙ্গায় মহাপ্রভুর চরণে। তো চলো দেখি সবাই আমার পিতাইটা গৌর জানাবো। যারা আছে সবাই একসঙ্গে আত্মনিবেদন না হলে কি হয়? আত্মনিবেদন। ওমা ওই জায়গাটা ধসে গেল কেন?
নয়। তোলো দেখি সবাই, আত্মনিবেদন করতেই হবে তার চরণে, দেহ মন প্রাণটা দিয়ে দাও একেবারে সব সমর্পণ। সবাই বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধামে কি, সচির নন্দনে কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে। আমার চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, হবে তো একটা ভজন, হবে তো একটা, চলো তোমাদের অনুমতি নিয়ে চলো একটা ভজন গাইতে গাইতে যাই। কারণ বৃন্দাবনে যাবো, সুরধ্বনিতে ছিলাম এতক্ষণ, সুরধ্বনির তীর ধরে যেতে হবে। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। ওই উলুধ্বনি দাও। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচ নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। আমি সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গরায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় বাবা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। ওই যাবে যাচ্ছ তো সবাই যখন যাবো, কই আর এক ভাই কান মুলে বলছি, মা কালীর দিব্যি আর বলবো না, এই ভাবটা শেষ। সবাই দেখি হাত দুটো তোলে একবার দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালি সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান, সুন্দর খান নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। আমা সবাই বলছো রাধা নাম, সকাল থেকে আমরা যারা নামের মালাতে জপ করেছি, কৃষ্ণ বলেছি, কিছু হয় ওতে জানা হবে একবার রাধা নাম যদি উচ্চারণ করা যায়, তার থেকে 1000 গুণ পূর্ণ সঞ্চয়। চলো দেখি রাধা চরণ আগে আশ্রয় করতে হবে, তোলো দেখি হাত একবার, সবাই বলবে কিন্তু, কেমন? জয় জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালী রাধে রাধে রাধে, বিশ্বভানু দুলালী রাধে রাধে ও রাধে। শ্যাম প্যারি রাধে রাধে ও রাধে, শ্যাম প্যারি রাধে রাধে রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও রাধে 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 জয় জয় শ্রী রাধে। জয় জয় রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে ধুবন মে রাধে রাধে লাল বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে উচ্চারণ মে রাধে 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 রাধে। রাধে রাধেটা ঠিক হচ্ছে না, বেতালে চড়বর চড়বার আওয়াজ হচ্ছে না, একটা তাল থাকতে হবে কীর্তনে, কেমন? সবাই বলো জয় জয় রাধে 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 বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধোবন মে রাধে রাধে লাল বন মে রাধে রাধে কমল বন মে রাধে রাধে জোরসে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী ও রাধে। বলো জয় জয় শ্রী রাধে।
হলো না, এ রাস্তার উপরে তো উঠলো না, আর একটু জোরে দা। আচ্ছা মা, তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়? আচ্ছা, আমার এলাকায়ও হয়, আমি ভাবলাম এখানে বোধহয় হয় না। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয়, একটু হরিবাসরে বের করো, একটু জোরে গলাটা ছেড়ে বলবে, কেমন? বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উঁচা গাঁও কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমানন্দ। পৌঁছে গেলাম সবাই আমরা মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। আর এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকে আমরা আস্বাদন করবো